গুম ও হত্যা মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠালো ট্রাইব্যুনাল। পলাতক হাসিনা সহ বাকিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ। মধ্যরাতে বিক্ষোভে উত্তাল বুয়েট। ধর্ষণের অভিযোগে শিক্ষার্থী শান্ত রায়কে সাময়িক বহিষ্কার। আজ নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। অস্ত্র সমর্পণ না করলে হামাস নির্মূলে মধ্যপ্রাচ্যের অনেক দেশ গাজায় সশস্ত্র বাহিনী পাঠাতে রাজি, হুঁশিয়ার ডোনাল্ড ট্রাম্পের। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। গুম ও হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আগামী ২০ নভেম্বর শুনানির দিন ধার্য করা হয়েছে। এদিকে পলাতক শেখ হাসিনা সহ বাকিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। বিস্তারিত জানাচ্ছেন মোবাশির আহমদ। গুম ও খুনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩০ জনের বিরুদ্ধে গেল ৮ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে ডিজিএফআই এর সাবেক ৫ সেনাপ্রধান সহ ২৫ জন সেনা কর্মকর্তা রয়েছেন। বুধবার সকাল ৭:৩০টার দিকে হেফাজতে থাকা ১৫ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। কর্মকর্তাদের আদালতে তোলাকে কেন্দ্র করে আদালত চত্বর এবং এর আশেপাশের সড়কে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। সকাল ৮:৩০টার দিকে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনালে সেনা সদস্যরা একে একে তাদের হাজিরা নিশ্চিত করেন। রামপুরা এলাকায় গুলি করে যে মানুষ হত্যা করা হয়েছিল সেটার ব্যাপারে আরেকটি মামলা ছিল। এই ৩টি মামলায় ৮ই অক্টোবর ফরমাল চার্জ দাখিল হয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল এবং তার প্রেক্ষিতে আজকে আপনারা এত কথা বলে তার প্রেক্ষিতে আজকে এই 3টি মামলার মোট 15 জন আসামিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করেছিলেন। গুমের দুটো মামলার মধ্যে একটি মামলা ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পরিচালিত যে বন্দিশালা ছিল টিএফআই সেল, সেইখানে কিছু বন্দীকে আটক করে রাখা 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত টোটাল এই কতজন 14 জন বন্দীকে সেখানে গুম করে রাখার অভিযোগে যে মামলাটি ছিল সেখানে 10 জন আসামিকে হাজির করা হয়েছিল। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। মামলায় পলাতক আসামিদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার নির্দেশনাও দেয় আদালত। এই মামলায় শেখ হাসিনা সহ জেনারেল তারিক সিদ্দিকী সহ যে সমস্ত আসামি পলাতক আছেন তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 1 সপ্তাহের মধ্যে এই পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদের হাজির হওয়ার জন্য বলা হয়েছে। এই মামলায় পরবর্তী শুনানির জন্য আগামী ২০ নভেম্বর ধার্য করা হয়েছে। মোবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষার্থীকে বহিষ্কার ও শাস্তির দাবিতে মঙ্গলবার মধ্যরাতে উত্তাল ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট ক্যাম্পাস। বিক্ষোভকারীদের দাবির পরিপ্রেক্ষিতেই রাতেই অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়েছে। বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক ডিএসডব্লিউ এর অধ্যাপক AKM মাসুদ বিক্ষোভকারীদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কর্তৃপক্ষ একটি বহিষ্কার আদেশ জারি করেছে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের 21তম ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তবে উপস্থিত শিক্ষার্থীরা শ্রীশান্ত রায়ের সাময়িক বহিষ্কারের বদলে স্থায়ী বহিষ্কারের দাবি তোলেন। এতে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আজ উপাচার্যের সাথে বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। জয়পুরহাট ক্ষেতলালের কানাই পুকুরের যেদিকে চোখ যায় পাখি আর পাখি। নিরাপদ ভেবেই গ্রামটিতে পাখির অভয়ারণ্য। পাখির গ্রাম নামে পরিচিতি পেয়েছে গ্রামটি, যেখানে রয়েছে বিদেশি জাতের শামুক খৈল ও শামুকডাঙ্গা পাখিও। জয়পুরহাট প্রতিনিধি আবু বকর সিদ্দিকের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। দৃশ্যটি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুরের নিভৃত পল্লী কানাইপুকুরের। প্রথম এই পাখিগুলোকে এই গ্রামে আশ্রয় দিয়েছিলেন স্থানীয় বাসিন্দা মরহুম আব্দুস সোবহান। অতিথি এসব পাখির বেশিরভাগ অক্টোবরের দিকে চলে গেলেও আবার ফেরে মার্চ এপ্রিলে। গোটা গ্রামের প্রতিটি গাছে এরা বসবাস করে। এজন্য গাছের মালিকরা কোনো দিনও গাছের ডাল কাটে না। এপ্রিল মে মাসের দিকে এরা দল ধরে চলে আসে কানাইপুকুর গ্রামে। 2007-08 সালের দিকে প্রথম আমাদের এই কানাইপুকুর পাখি কলোনিতে এসে বাসা বাঁধে। এই পাখিগুলো সারা গ্রামের অতিথি, আমাদেরই অতিথি। যখন এরা আসে তখন খুব ভালো লাগে, পুরো গ্রাম মুখরিত করে রাখে। পানি সম্পদ বিভাগে যে মাঠকর্মী আছে তাদের বলা আছে এখানে কোনো পাখি অসুস্থ হলে তাৎক্ষণিকভাবে তাদের যেন চিকিৎসা সেবা দেওয়া হয় এবং আমাদের পশু হাসপাতালে এই
পাখি কেউ নিয়ে আসলে আমরা খুব আন্তরিকতার সাথে এবং দ্রুত এই সেবা প্রদান করে থাকি। তবে এই গ্রামে রাস্তা না থাকায় বেশ ভোগান্তিতে পড়েন ভ্রমণ পিপাসুরা। যাতায়াতের জন্য একটি রাস্তা তৈরির পাশাপাশি এলাকাটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি ভুক্তভোগীদের। পাখিকে আমরা খুব ভালোবাসি, বহু দূর দূরান্ত থেকে এখানে দর্শনার্থীরা আসে এবং তাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাই এবং মোটামুটি যেটুকু পারি আপ্যায়নের ব্যবস্থা আমরা করি। এদিকে এসব অতিথি পাখির নিরাপত্তা ও রক্ষার পাশাপাশি এলাকাটিকে পাখির অভয়ারণ্য করতে সরকারি উদ্যোগ নেওয়ার দাবি বেসরকারি অনেক সংস্থা সহ স্থানীয়দের। পাখি দেখার জন্য কোনো বসার বা ওয়াচিং টাওয়ার না থাকার জন্য দেখতেও পাই না। তা আমরা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ রাখবো এই পাখিদের বাঁচানোর জন্য ওইখানে রাস্তাটা ঠিক করা এবং একটা বসার জায়গা এবং ওয়াচিং টাওয়ার তৈরি করা যায়। দর্শনার্থীদের বসার জন্য, বিশ্রাম করার জন্য যদি ব্যবস্থা করা হয় তাহলে কানাইপুকুর পাখির অভয় আশ্রমটা ঘোষণা করলে তাহলে আমাদের জয়পুরহাটবাসী উপকৃত হবে। সঠিক পদক্ষেপ নিলে এই এলাকাটি হতে পারে প্রকৃতি প্রেমীদের আকর্ষণীয় স্পট। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ত্রিভুজ প্রেমের বলি হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ। প্রেমিকা বর্ষার পরিকল্পনাতেই হত্যা করা হয় তাকে। বর্ষা আর তার আরেক প্রেমিক মাহিরের পরিকল্পনায় সংঘটিত হয় এই হত্যাকাণ্ড। পুলিশ বলছে শবনম বর্ষা একই সঙ্গে জুবায়েদ ও মাহিরের সাথে প্রেম করত। এক পর্যায়ে জুবায়েদের দিক থেকে মুখ ঘুরিয়ে নেয় সে, আর আরেক প্রেমিক মাহিরের সাথে পরিকল্পনা করে তাকে হত্যা করা হয়। এই খুনের রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলেও দাবি পুলিশের। এসএম ফয়েজের রিপোর্টে বিস্তারিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়েদ বাসায় পড়াতে গিয়ে পড়ানোর সময় তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ছাত্রী শবনম বর্ষার। কিন্তু বর্ষা একই সাথে সম্পর্ক চালিয়ে যায় তার আরেক প্রেমিক মাহির সঙ্গে। এক পর্যায়ে বর্ষা আর মাহির জুবায়েদ হত্যার পরিকল্পনা করে এমন দাবি পুলিশের। বর্ষার পরিকল্পনা অনুযায়ী জুবায়েদকে হত্যা করার তারা সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত মোতাবেক তারা এই ঘটনার দিনে সে প্রাইভেট পড়াতে আসবে 4টার সময়, এই ইনফরমেশনটা পাস করে মাহির তার বন্ধু আইলান সহ তারা পরিকল্পনা মাফিক আগেই তাদের বাসার নিচে এই গলিতে অবস্থান করে। জুবায়েদ যখন এখানে আসে উপস্থিত হয়, তার সাথে কথা কাটাকাটি হয়, তাকে বর্ষাকে ত্যাগ করার কথা বলা হয়, তার ওখান থেকে সরে আসতে বলা হয়। সে এটা বলে যে সে মেয়ে তো আমাকে ভালোবাসে, আমি কেন সরে যাব। এই এক পর্যায়ে তর্কাতর্কির পর্যায়ে এই চাকু দিয়ে তার গলায় পোস্ট দিলে জুবায়েদ অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে মারা যায়। পুলিশ বলছে জুবায়েদকে হত্যার সময় ঘটনাস্থলেই ছিলেন বর্ষা। প্রাণ ভিক্ষা চাইলেও মন গলেনি বর্ষার। এই খুনের সঙ্গে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি পুলিশের। মেয়েটা চালু, দুই দিকেই সে সম্পর্ক বজায় রাখছে। একটা পর্যায়ে মাহির বোধহয় এটা টের পাইছে, ও যখন চার্জ করছে এটা কবে নাগাদ 26শে সেপ্টেম্বরের পরে তাদের মধ্যে পরিকল্পনা আসে যে তাকে আমরা সরাই দিবে। এই ঘটনায় আমরা মোহাম্মদ মাহির, বার্জিস শবনম বর্ষা মেয়েটা এবং মাহিরের যে বন্ধু ফারদিন আহমেদ আইলান, 3 জনকেই আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। রাজনৈতিক কোনো বিষয় এখানে নাই, এটা ত্রিভুজ প্রেমের কাহিনী, কমপ্লিটলি ত্রিভুজ প্রেমের কাহিনী। এটাকে রাজনৈতিক কালার দেওয়ার কোনো সুযোগ নাই বা আমরা ওইদিকে তেমন কিছু পাইও নাই। জুবায়েদের স্বজনরা বলছেন ভেবেচিন্তে মামলা করা হয়েছে। ত্রিভুজ প্রেম কথাটা এখানে মোটেও খাটবে না। এখানে হচ্ছে এক বখাটের ইপটিজিং এর হাত থেকে বাঁচাইতে গিয়ে, ছাত্রীকে বাঁচাতে গিয়ে শিক্ষক নিহত হয়েছে। বর্ষা জুবায়েদের প্রতি দুর্বল হয়েছে, এটা আমার ধারণার। কিন্তু জুবায়েদ তার প্রতি কোনো দুর্বলতা ছিল এটা কাউকে বলেও না, এটা কেউ জানেও না। তবে নিছক প্রেমের কারণে এমন হত্যাকাণ্ড মানতে নারাজ জুবায়েদের পরিবার। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.finis24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।